আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে রান্না করব বাইং মাছ। এই মাছটা খুবই মজার একটা মাছ। পারফেক্টভাবে রান্না করলে মাংসকেও হার মানায়। দেশি এই ছোটো সাইজের বাইং মাছ খেতে খুব ভালো লাগে। আমি খুব সহজেই রেসিপিটা শেয়ার করছি। একটি বলে আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো নেব, তারপর হলুদ, মরিচ এবং লবণের সাহায্যে হাতে মেখে নেব। তারপর একটি কড়াই বসিয়ে দেব চুলাতে। কড়াইটা গরম হয়ে আসার পর দিয়ে দেব রান্নার তেল। রান্নার তেলটা গরম হওয়ার পর এখানে আমি মাছগুলো ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি আজকে মাছটাকে ভেজে রান্না করব। মাছটার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি মাছটাকে উল্টে অন্য পিঠটা ভেজে নেব। আমি মাছটাকে কড়া ভাজি করব না, চুলার আঁচ মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে তুলে নেব। এখন অবশিষ্ট তেলে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হাতের সাহায্যে ভালোভাবে একটু থেতো করে নেব। তারপর এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেব। পেঁয়াজ এবং কাঁচামরিচটা বাদামি রং হয়ে আসার জন্য আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণ। পেঁয়াজটা আমি হালকা বাদামি রং করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব রসুন বাটা, পেঁয়াজ বাটা। তারপর আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এখন আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দেব, যাতে করে পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা না আসে। এখন অ্যাড করে দেব আমি লবণ। তারপর দিব আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া। তারপর দিয়ে দেব মরিচ গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বেশি দেব, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। এখন সবগুলো মশলা আমি ভালোভাবে নেড়েচেড়ে এখানে কিছু টমেটো কুচি দিয়ে দেব। মশলা যতই কষানো হয় রান্নার টেস্ট ততই বেড়ে যায়। এখন টমেটোটা দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে কষিয়ে নেব। টমেটোটা দেওয়ার পর মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিয়ে দেব গরম পানি। গরম পানি দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। এভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করব। এই তো আমার বাইং মাছ ভুনাটা হয়ে আসছে। এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। চাইলে তোমরা এটা স্কিপ করতে পারো। এই তো ভুনাটা শুকিয়ে আসছে অলরেডি। এর থেকে বেশি আমি ঝোলটা টানাবো না। এখন পরিবেশন করব। এই তো তৈরি হয়ে গেল আমার বাইং মাছ ভুনা। এভাবে বাইং মাছ রান্না করলে খেতে অসম্ভব মজা হয়। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।